Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. পেজকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ আপনি পৌঁছে দিই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে। তাই বলবো, যারা পেজকে রিলেটেড সত্য নিউজটি সর্বদা সবার আগে জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন, কারণ আমি প্রত্যেক দিন পে কমিশনের এক বিশেষ সূত্রের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি পেজকে রিলেটেড কী কী নতুন আপডেট হচ্ছে। তাই অবশ্যই বলবো, আপনারা যদি সবার আগে জানতে চান যে আমাদের গ্রেড কমছে কিনা, গ্রেড কমলে কতটি কমছে, আমাদের সর্বনিম্ন বেতন কত হতে যাচ্ছে, কত অনুপাতে হতে যাচ্ছে এবং সর্বোপরি পে স্কেল কবে আসতে যাচ্ছে, সে সকল নিউজ সবার আগে এবং সত্য নিউজটি পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বলবো যে আপনার যদি কোনো কিছু মন্তব্য করার থাকে ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, কারণ আমি কিন্তু কমেন্ট বক্স পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন দেরি না করে আমরা আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাই। আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। আজকে পে স্কেল রিলেটেড একটি বড় নিউজ রয়েছে। সেটা হলো আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা বরাবর একটি খোলা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে কি কি উল্লেখ রয়েছে এবং পে স্কেল রিলেটেড সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি আমরা জেনে নিব। চিঠি প্রেরণের প্রেক্ষাপট: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টার কাছে একটি খোলা চিঠি দিয়েছে। চিঠির তারিখ ছিল 11 ডিসেম্বর 2025। চিঠির সাথে স্বাক্ষর করেছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। মূল দাবি, আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে কমিশনের গ্যাজেট প্রকাশ। আপনারা সকলে জানেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত একটি আলটিমেটাম দেওয়া রয়েছে। তার ভিতরে পে স্কেল রিলেটেড যদি কোনো কনক্রিট নিউজ না পাওয়া যায় বা কোনো এক্সট্রা নিউজ না পাওয়া যায়, তাহলে কিন্তু 17 ডিসেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের ডাক দিবেন এবং এই আন্দোলন অনেক বড় আকারে হবে। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ন্যায্য দাবিটি রয়েছে সেটি যেন তারা পূরণ করে, কারণ বিগত 11 বছর ধরে কোনো পে স্কেল না আসায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক অর্থ সংকটে রয়েছেন। আপনি দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরাই দেশ চালিকার মূল শক্তি। আপনি সেই শক্তিদেরকে যদি দাবিয়ে রাখেন বা তারা যদি অর্থ কষ্টে থাকে, তাহলে কিন্তু একটি দেশ কোনোভাবেই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে না। তাই দেশকে এবং দেশের সকল মানুষকে যদি আপনি ভালো সার্ভিস দিতে চান, সরকারি সার্ভিস, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আর্থিক স্বাবলম্বিতা দিতে হবে। সেজন্যই আমরা চাই যে 11 বছর আগের পুরনো স্কেলের সাথে সামঞ্জস্য না করে নতুন একটি পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা একটু হলেও লাঘব করার। চিঠিতে উত্থাপিত প্রধান দাবি ছিল সচিবালয় ভাতা নয়, আগে পে স্কেল। এটি চিঠির মূল বার্তা ছিল। নবম পে স্কেল বাস্তবায়নে জাতীয় স্বার্থ হিসাবে উল্লেখ করা হয়েছে। কর্মচারীদের মধ্যে সাম্য, ন্যায় বিচার ও বৈষম্যহীন কাঠামো নিশ্চিত করতে গ্যাজেট দ্রুত প্রকাশ করতে সরকারের প্রতি অনুরোধ করা হয়। তার মানে বুঝতে পারলেন বিষয়টি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। বিগত 10 ডিসেম্বর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ এক সচিবালয়ের এক বৈঠকে যান। সেখানে তাকে অবরুদ্ধ করে রাখে সচিবালয়ের কিছু কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি ছিল পে স্কেল দিতে হবে, সাথে তাদের যে সচিবালয় ভাতা রয়েছে, যারা সচিবালয়ে চাকরি করেন তাদেরকে এক্সট্রা সচিবালয় ভাতা দিতে হবে, সেটা বেসিকের 20% হারে। সেটা তাদের প্রধান দাবি ছিল, বেসিকের 20% হারে সচিবালয়ে ভাতা দেয়া। কিন্তু হঠাৎ করে এমন দাবিতে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী একটু অবাকই হয়েছেন, কারণ আমরা সকলে জানি পে স্কেল কিন্তু আমাদের বৃহৎ স্বার্থ। সচিবালয় ভাতা তাদের ক্ষুদ্র স্বার্থ, অর্থাৎ অল্প কিছু মানুষজন সচিবালয় ভাতা পাবেন, কিন্তু পে স্কেল কিন্তু সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন। তারা হঠাৎ করে পে স্কেলের দাবি থেকে সরে গিয়ে সচিবালয়ের ভাতার দাবি এমন সময় করলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাকে তারা অবরুদ্ধ করে রাখলেন। এটি কিন্তু ভালো নজির সৃষ্টি করলো না। আমরা বুঝতে পারলাম যে তারা শুধু তাদের ক্ষুদ্র স্বার্থ নিয়েই এগিয়ে গেলেন। এখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তারা কিন্তু একটু আমরা বলতে গেলে একটু দুঃখই পেয়েছেন। কেননা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সকলে একসাথে হয়ে পে স্কেলের আন্দোলন করছিলেন। হঠাৎ করে তাদের টার্গেট শিফট হয়ে শুধু সচিবালয় ভাতাতে চলে গেল। এটা কিন্তু খুবই খারাপ বিষয় লাগলো সবার কাছে। সেখান থেকেই খোলা চিঠি। সেখানে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলেছেন সচিবালয় ভাতা বা অন্য কোনো ভাতার আমরা বিপক্ষে নই, কিন্তু এখন পে স্কেলটি অনিবার্য হয়ে পড়েছে। পে স্কেল ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা না দেওয়ার কথা বলা রয়েছে। আগে পে স্কেলের দাবিটা অগ্রাধিকার সূত্রে দিয়ে পরে যে কোনো সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাড়ানো উচিত। আপনার কাছে কোনটি ভালো মনে হয়? আপনি কি সচিবালয় ভাতা 20% হারে এটি আগে চান নাকি পে স্কেলটি আগে চান? সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি তারা মন থেকে সত্যি কোনটা চাই। তাহলে চলুন পরের দাবিটি আমরা জেনে নিই।
তারপরের দাবিটি হলো সংগঠনের পরিচয় ও দাবি উপস্থাপন। ঐক্য পরিষদ একটি জাতীয় ভিত্তিক সরকারি কর্মচারী সংগঠন। তারা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে, যেমন বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন, মহাসমাবেশ ও স্মারকলিপি প্রদান। সংগঠনের 7 দফা দাবি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: 1 ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, সচিবালয় ও বাইরের কর্মকর্তাদের 1 ও অভিন্ন পদ দাবির কাঠামো, পদোন্নতি, গ্রেড সমন্বয়, বেতন বৈষম্য নিরসন প্রভৃতি। তাছাড়াও রয়েছে আম, তাছাড়াও রয়েছে এই 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 যে সংগঠনের যে 7 দফা দাবি রয়েছে, এগুলো মেনেই কিন্তু পরবর্তী ধাপে নতুন পে স্কেলটি প্রণয়নের কথা বলা রয়েছে। পে স্কেল বাস্তবায়নের বর্তমান প্রেক্ষাপট: সরকার 18 লাখ সরকারি কর্মচারীর ন্যায্য দাবি পূরণের প্রক্রিয়ায় রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এই মুহূর্তে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের প্রত্যাশা সব থেকে বেশি। তার মানে বোঝা গেল যে আমাদের যে 18-20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এবং যে সকল শিক্ষকরা রয়েছেন এমপিওভুক্ত, যারা সরকারি পে স্কেলের অন্তর্ভুক্ত বেতন পেয়ে থাকেন, তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন। আপনারা সকলে জানেন যে এখন 20তম গ্রেডে যে চাকরিরত রয়েছেন সে 8,250 টাকা মাত্র বেতন পান, সর্বসাকুল্যে সে 14 থেকে 15,000 বেতন পান। সেই টাকা দিয়ে 6 জনের পরিবারের সংসার চালানো কোনোভাবেই সম্ভব নয়। এবং যে পরিমাণে মূল্যস্ফীতি হয়েছে, সেখানে বাৎসরিক 5% ইনক্রিমেন্ট কিন্তু কোনো কাজে লাগে না। তবুও কিন্তু আমাদের দেখা যায় অর্থ কমে যায়, বছর শেষে প্রত্যেক বছর পর পর আমাদের অর্থ কমে যায়। উল্টো এবছর যে বেতন পাচ্ছি, পরের বছর যদি 10% হারে মূল্যস্ফীতি হয়, আমাদের ইনক্রিমেন্ট যদি 5% হারে হয়, তাহলে আমরা 5% হারে বেতন কম পাচ্ছি 1 বছরের থেকে। তাহলে এভাবে 11 বছর ধরে আমাদের সাথে জোর জুলুম হচ্ছে। বিশেষ করে 2000 সালের পর থেকে, 2020 সালের পর থেকে, করোনাকালীন সময়ের পর থেকে কিন্তু মূল্যস্ফীতির পরিমাণ খুবই বেড়ে গিয়েছে। সেখানে অল্প অর্থে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। এই জন্যই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা কিন্তু আর কোনো কিছু করতে পারছে না। তাদের এখন 1 দফা 1 দাবি, তাদেরকে পে স্কেলটি দিতে হবে এবং এই ন্যায্য দাবিটি যেন সরকার তাড়াতাড়ি মেনে নেয়, সেটারই আমরা আহ্বান করতে পারি। সচিবালয়ে ভাতা সংক্রান্ত অভিযোগ ও ক্ষোভ: সচিবালয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিঠিতে বলা রয়েছে, সচিবালয়ের 7 থেকে 800তম কর্মচারী নবম পে স্কেলে বাস্তবায়নের দাবিতে আন্দোলনে ছিল। তবে সেখানে অল্প সংখ্যক কর্মচারী নিজেদের স্বার্থে 20% কর্মচারী সচিবালয় কর্মচারী ভাতা দেওয়ার দাবি উত্থাপন করেন। তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে ভাতা অনুমোদনে চাপ প্রয়োগ করেন। সংগঠনের দাবি, এটি নিয়ম বহির্ভূত, অযৌক্তিক ও প্রজাতন্ত্রের বৃহৎ সংখ্যক কর্মচারীদের সাথে বৈষম্য সৃষ্টি করে। সচিবালয়ের বাইরে কর্মরত লাখো কর্মচারী এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তার মানে বুঝতে পারলেন, মাত্র 700 থেকে 800 কর্মচারীরাই এই 20% সচিবালয়ের ভাতার দাবি করেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাকে তারা অবরুদ্ধ করে রাখে। এটাই কিন্তু আমরা সকলে, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে তীব্র নিন্দা জানাচ্ছি। কেননা সচিবালয় ভাতার আমরা বিপক্ষ নই, কিন্তু এখন যেহেতু পে স্কেলের দাবিটা সব থেকে বড়, আমাদেরকে পে স্কেল নিয়ে লড়তে হবে। পে স্কেল চলে আসুক, তারপরে আপনারা আপনাদের ন্যায্য দাবিটি দান। সেখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনাদের পাশে থাকবে। কিন্তু আপনি এখন বৃহৎ স্বার্থকে পাশ কাটিয়ে আপনি যদি মনে করেন যে পে স্কেল সরকারের যা অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থা, এখানে পে স্কেল আসা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের নিজের যে ক্ষুদ্র স্বার্থ রয়েছে সেটি এখন চেয়ে নিই। সেটি কিন্তু কোনোভাবেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভালো চোখে দেখবে না। বৈষম্যের আশঙ্কা ও সতর্কতা: চিঠিতে উল্লেখ করা হয়েছে, নবম পে স্কেলের আগে সচিবালয় ভাতা ঘোষণা করলে আবারও নতুন বৈষম্য তৈরি হবে। পে স্কেল পাশ কাটিয়ে আলাদা ভাতা ঘোষণার ফলে অসন্তোষ ও অশান্তি বাড়তে পারে। তার মানে বুঝতে পারলেন, এটি হচ্ছে মেইন কথা, যে আপনি পে স্কেল না দিয়ে যদি অন্য ভাতা সুযোগ সুবিধার দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে অনেক ক্ষোভ হবে। তারা মনে করবে যে কাউকে অবরুদ্ধ করে রাখলেই যে কোনো সুযোগ সুবিধা নেওয়া যাবে। সেখানে কিন্তু দেশের বড় বড় যে সকল উপদেষ্টা রয়েছেন এবং দেশের যে কর্তা ব্যক্তি রয়েছেন, তাদেরকে কিন্তু অবরুদ্ধ করার প্রবণতা বেড়ে যাবে। পে স্কেলের জন্য যখন আন্দোলন হবে, তখন আন্দোলনটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ে চলে যাবে, যেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিপাকে পড়তে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে বিপাকে ফেলতে চাই না, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাই বলবো, আমাদের যে ন্যায্য দাবিটি রয়েছে পে স্কেলে, সেটি যেন তারা মেনে নিয়েই কার্যক্রম চালিয়ে নেয়। তাই তারা পরিষ্কারভাবে জানায়, সচিবালয়ের কোনো বিশেষ ভাতা অনুমোদনকে না করতে হবে, বরং সব কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য নবম পে স্কেল প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। এখন কোনো ভাতা এক্সট্রা কিছু না, এখন আমাদের 1 দফা 1 দাবি, সেটা হচ্ছে নবম পে স্কেল দিতে হবে। চূড়ান্ত দাবিটি হলো, সংগঠন জোর করে বলেছে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশ করতে হবে। এটি হলে কর্মচারীদের আস্থা ফিরবে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর হবে। অন্যথায় ন্যায় বিচার থেকে বঞ্চিত কর্মচারীদের মধ্যে নতুন ক্ষোভ ও আন্দোলনমুখী পরিবেশ তৈরি হতে পারে। এটি হলো আজকের পে স্কেল নিয়ে সর্বশেষ নিউজ। আপনি আমাদের সাথে একমত কিনা? অর্থাৎ এখন কোনো সচিবালয় ভাতা নয়, এখন আমাদের মেন টার্গেট হলো 1 দফা 1 দাবি হলো পে স্কেল দিতে হবে। এটির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটিতে যদি একটু হলে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য থাকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।